আজকে আমরা 20 টাকার আলু দিয়ে 150 টাকা চানাচুর বানানো আজকে আপনাদের দেখাবো। তো আমরা আজকে আলু দিয়ে শুধু চানাচুরটা তৈরি করব। তো আমাদের যে উপকরণগুলো থাকবে, আমাদের সর্বপ্রথম থাকবে এখানে 1 কেজি বেসন, আমাদের থাকবে চানাচুর বানানো রাইস, আমাদের থাকবে এখানে 8 কেজি আলু, আমাদের এখানে থাকবে রসুন, মরিচের গুঁড়া, বাদাম, চানাচুরের মশলা, হলুদের গুঁড়া, লবণ। তো সম্পূর্ণ সেটআপটি আজকে আপনাদের শুধু আলু দিয়ে চানাচুর বানানোর ভিডিওটা আজকে আপনাদের দেখাবো। তো আপনার খরচটা খুবই কম হবে। যারা আমাদের কাছে চানাচুরের মেশিনগুলো চাচ্ছেন, আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের থেকে চানাচুরের মশলাটা এবং আপনি চানাচুরের ডাইস অ্যাভেলেবেল নিতে পারবেন। আমি ব্যালেন্ডার করে দিব, এই ক্ষেত্রে চানাচুর বানানো খুবই সুবিধা হবে। আমরা এখানে 1 কেজি আলু সেদ্ধ করছি, এটা 1 কেজি পানি দিই। তো আমরা এখানে 1 কেজি বেসনের মধ্যে আমরা আলুটা এখানে ঢেলে দিব। আমরা কি কি উপকরণ ব্যবহার করি ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যখন লবণটা ব্যবহার করবেন, এখানে আমাদের 2 কেজি চানাচুর হচ্ছে কিন্তু 1 কেজি বেসন, 1 কেজি আলু, চা চামচের 1 চামচ পরিমাণ আমরা লবণটা ঢেলে দিব। এরপর অবশ্যই আমাদের হলুদের গুঁড়া প্রতি কেজিতে 1 চা চামচ করে। আরেকটা বিষয় মনে রাখবেন, আমরা যে মরিচের গুঁড়াটা এইটা আমরা প্রতি কেজিতে 1 চা চামচ করে, আমাদের যে চানাচুরের যে মশলাটা এইটা আমরা প্রতি কেজিতে 2 চা চামচ আমরা দিয়ে সুন্দর করে এটা মিক্স করে নিব। আমরা এটা এখন ঢেলে দিব এটার মধ্যে। তো এই ধরনের চানাচুর আমরা যেভাবে তৈরি করি, এটা হচ্ছে আমাদের ভিডিওতে অনেকেই দেখায় না, কিন্তু আমরা এটা খুবই সুন্দরভাবে ক্লিয়ার করব। অতিরিক্ত যেন নরম না হয়ে যায়, আর অতিরিক্ত যেন পাতলা না হয়ে যায়। ঠিক 10 মিনিটের মধ্যে খামিরটা আমাদের রেডি হয়ে যাবে। আঠালো যদি খামিরটা না করতে পারেন, আপনার চানাচুর বানাতে গেলে বা ঝুড়ি ভাজা আপনি যেটাই বানান, এটা কিন্তু ভালো হবে না। আমাদের খামিরটা যত ভালো হবে, আমাদের কাজ করতে তত সুবিধা হবে। আমাদের অলরেডি খামিরটা বানানো কমপ্লিট। আধা কেজি করে পানি ব্যবহার করছি, খামিরটা আমাদের সম্পূর্ণ রেডি। এটা হচ্ছে আমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রাখবো। রেস্টে রাখা হয়ে গেলে আমরা চানাচুরটা বানায় আপনাদের দেখাবো। আর কতটা খরচ পড়তেছে, কি কি উপকরণ দিয়ে আমরা কাজ করতেছি, চানাচুর কয় টাকা খরচ পড়বে প্রতি কেজিতে, বেসন কতটুকু ব্যবহার করলাম, সমস্ত ভিডিওটা আপনি দেখলে কিন্তু ভালো একটা ধারণা পাবেন। তো এবার আমরা ভেজে আপনাকে দেখাই। আমাদের হাতে এটা দেখছেন, এটা চানাচুরের মেশিন। যাদের মেশিনগুলো দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা কুরিয়ার মাধ্যমে আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো। তবে আপনাদের চানাচুর বানানোটা দেখাই। এই যে খামিরটা আমি রেডি করছি, সেই খামিরটা আমি এখানে নিয়ে নিব। খামিরটা আমি নিয়ে নিব, আর আমার তেলটা গরম হচ্ছে এখানে। তেলটা আমাদের হিট থাকতে হবে মিডিয়াম, অতিরিক্ত হিট থাকলে কিন্তু কাজটা হবে না। এই যে আমাদের চানাচুরের মেশিনের মধ্যে খামিরটা আমরা ঢুকাই দিছি। এবার সব থেকে বেটার হবে আমরা এটা নিয়ে জাস্ট খালি চাপ, এই যে চাপের উপর চাপ দিয়ে রাখতে হবে। এটা বেশি একটা শক্তি লাগে না, কত চাপ দিলে পরে চানাচুরের যে খামিরটা এটা আস্তে আস্তে বেড়ে চলে আসবে। যত প্রেশার দিবেন তত এই চাপ বেরোবে। মনে রাখতে হবে মিডিয়াম হিটে যদি আপনি ভালোভাবে চাপ দেন, তাহলে এটা বিশেষ করে হিটটা বেশি হবে, কখনোই চানাচুরটা এটা ভালো হবে না। এটা আপনাদের খুবই মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। 30 সেকেন্ড হয়ে গেলে এটা উল্টা দিবেন। আর অনেকের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে এটা নরম হয়ে যাচ্ছে। নরম হওয়ার কারণটা এটা মিডিয়াম হিটটা যদি মিডিয়াম না থাকে, এই ক্ষেত্রে এটা নরম হয়ে যাবে। আর হিটটা মিডিয়াম থাকলে পরে 1 বার থেকে 3 বার যদি যদি আপনি উল্টাই দেন, তাহলে এই সমস্যাটা আর এখানে হবে না। ঠিক আমি এখানে রেডি 3 বার উল্টে দিয়েছি। এখন যদি জাস্ট আমি 1 মিনিটে যেটা ভাজিটা করি, চানাচুরটা রেডি হয়ে যাবে। আর এটা অতিরিক্ত কালারে আশা করবেন না, অতিরিক্ত কালারে আশা করলে এটা পুড়ে যাবে। অতিরিক্ত কালারে আশা তো করার দরকার নেই। এটা যার কালার সেটা এটা মানে অটোমেটিক হয়ে যাবে। আপনারা 2 কেজির জন্য 100 গ্রাম বাদামটা ব্যবহার করবেন, ঠিক তেলে এভাবে ভেজে নেবেন। ঠিক এর মাঝে আপনি 2 কেজির জন্য 50 গ্রাম পরিমাণ আর রসুনটা আপনি যদি ভেজে নেন, এক্ষেত্রে চানাচুরের টেস্ট গ্রান্ট দুইটা অনেক ভালো হবে। আর দুইটা মিলে এটা আপনাকে নেড়ে নিতে হবে, ভেজে নিতে হবে। রসুনের সাথে আপনার বাদামটা ভেজে নিলে পরে এটা অনেক বেটার হবে। 2 কেজি জলে 100 গ্রাম চিরা ব্যবহার করছি, চিরাটা আমরা সুন্দর করে ভেজে নিবে। অবশেষে আমাদের চানাচুর বানানোটা কমপ্লিট। তো আমরা ইতিমধ্যে একটা কাজ করে ফেলছি, সেটা হচ্ছে যে বাদাম, চিরা এটা আমরা মিক্স করে ফেলছি। এটা আমাদের ঠিক হয় নাই, আপনাদের দেখানো দরকার ছিল আমরা কতটুকু পরিমাণ বাদাম চিরা এটা ব্যবহার করছি। তো আমরা বাদাম যতটুকু পরিমাণ ব্যবহার করছি, ততটুকু পরিমাণ হচ্ছে যে প্রতি 1 কেজিতে 50 গ্রাম,
আমরা 2 কেজিতে এখানে 100 গ্রাম বাদামটা ব্যবহার করছি, জিরা ব্যবহার করছি 2 কেজিতে 100 গ্রাম। তো এখন আমাদের চানাচুরটা ভেঙে নিয়ে কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে 2 চা চামচ পরিমাণ আমাদের যে চানাচুরের সিক্রেট যে মশলাটা, এই মশলাটা আমরা ব্যবহার করব। এটা 2 চা চামচ ব্যবহার করলে পরে 2 কেজির জন্য এনাফ। হুমোর এটা বেশি লাগে না। তো এখন আমরা ফুল চানাচুরটা এটা আমরা মিক্স করে ফেলবো। আমাদের বাদাম, জিরা, আমাদের সিক্রেট মশলাটা দিয়ে আমরা এটা মাখাই ফেলবো। তো অলরেডি আমাদের চানাচুরটা কমপ্লিট। আমরা যে মশলাটা ব্যবহার করতেছি এটা হচ্ছে চানাচুরের সিক্রেট মশলা, এটা ম্যাগি পরিবারের একটা মশলা। আর এইটা আমাদের মতো সিক্রেট যে মশলাটা সেইটা। আর অবশ্যই যাদের এই চানাচুরের জন্য ডাইসগুলো লাগবে, আমাদের কাছে অ্যাভেলেবল ডাইসগুলো আছে। যাদের চানাচুরের ডাইসগুলো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে। ইনশাল্লাহ আপনারা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। কোনো যদি সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের ইমো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যতটুকু পারি ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব। তো অবশ্যই যারা চানাচুরের ব্যবসাগুলো করবেন, এটা সবকিছু মিলে আমরা একটা হিসাব করছি। তো প্রতি কেজিতে আমাদের 90 টাকা 95 টাকা প্রতি কেজিতে আমাদের খরচ। তো চানাচুরে যে আহামরি খরচ হয় এটা কিন্তু না। আপনি 90 টাকা হলে পরে আরও যে চানাচুর বেসন দিয়ে এটা আপনি তৈরি করতে পারবেন।